প্রায় 5 বছর পর আমার হাজব্যান্ড সুদূর প্রবাস থেকে দেশে ফিরছে। এই খবরটা শুনে আমার পরিবারের প্রত্যেকটা মানুষই অনেক বেশি খুশি। আমার শাশুড়ি, আমার ননদ সবাই অনেক বেশি খুশি, কিন্তু আমি একটুও খুশি হতে পারিনি। কেন খুশি হতে পারিনি এটা অবশ্য আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আমার হাজব্যান্ড যখন বাসায় আসলো, বাসায় এসে আমাকে সরাসরি জিজ্ঞেস করলো, আমি এসেছি, তুমি খুশি হওনি? তোমার কি মন খারাপ? তখন আমি বললাম, আচ্ছা তুমি কি পাগল হয়েছো? আমি খুশি হব না? তুমি এসেছো এতগুলো বছর পরে। আমি অনেক বেশি খুশি হয়েছি। তুমি অনেক টায়ার্ড আছো, আগে রেস্ট করে নাও, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। তখন আমার হাজব্যান্ড উপরে চলে গেল এবং আমি আমার হাজব্যান্ডের জন্য এক গ্লাস পানি নিয়ে যাওয়ার সময় একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। সেই মুহূর্তে সে আমাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? তোমার কি পায়ে ব্যথা? আমি বললাম, আরে তেমন কোনো কিছু না, জাস্ট একটু পায়ে ব্যথা পেয়েছি, এই যা। তখন ও বললো, ঠিক আছে আমি তাহলে একটু ঘুমাবো, আমাকে দুপুরে ডেকে দিও, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে ঘুরতে যাব। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে। আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে আমাকে বললো, কি ব্যাপার, রান্না হয়েছে? আমি বললাম, অবশ্যই হয়েছে, তুমি এসো খেয়ে নাও। খাওয়া দাওয়া করে আমাকে এখন বলছে, তুমি একটা নীল রঙের শাড়ি পরো আর সোনার কিছু গহনা পরো, আমরা ঘুরতে যাব। তখন আমি তাকে বললাম, দেখো আমার আসলে শাড়ি গহনা এগুলো কিছুই নেই, তার থেকে ভালো তুমি একা ঘুরে আসো। ওই মুহূর্তে আমার হাজবেন্ড একটু আমার উপরে রেগে গিয়ে একটু উচ্চস্বরে বললো, আচ্ছা তুমি কি আমার সাথে ফাইজলামি করো? এতগুলো বছর পরে আমি দেশে আসছি, আমি তোমাকে নিয়ে ঘুরবো না একটু? তখন আমিও রেগে গিয়ে তাকে বললাম, দেখেন আমার আসলে শাড়ি গহনা এগুলো কিছু নাই, আমি কোনো কিছু পরে যেতে পারবো না, যা দেখছেন পরা, এর বাইরে আমার আর কোনো জামা নেই, গহনা তো অনেক দূরের কথা। তখন আমার হাজবেন্ড বলছে, আচ্ছা আমি তোমাকে ফোনে যখন জিজ্ঞেস করতাম তখন না তুমি বলতা আমি এটা কিনেছি, ওটা কিনেছি, এটা আছে সেটা আছে, বলতা সবই আছে, এখন বলছো কিছুই নেই। আরে গত মাসেও তো তোমাকে 1.5 লক্ষ টাকা পাঠালাম গহনা বানানোর জন্য, সেটা দিয়ে কি করলা? তখন আমি বললাম, সেটা দিয়ে কি করেছি বা মাসে মাসে টাকা দিলে কি হয় সেটা তুমি তোমার মায়ের কাছ থেকে জেনে নাও। তখন আমার শাশুড়িকে ডাক দিল। শাশুড়ি এসে বলল, কিরে বাবা চিল্লাচ্ছিস যে, তোর বউ কিছু করেছে? তখন আমার হাজবেন্ড তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, আমার স্ত্রী আমি আসার পর থেকে দেখছি এরকম একটা পুরাতন জামা পরে আছে, ও বলছে ওর কোনো ভালো জামা নেই, তুমি কি ওর ভালো জামা কাপড় কিনে দাও না, কথাটা কি সত্য? তখন আমার শাশুড়ি আর কোনো কিছু বলতে পারলো না, সে জাস্ট মাথা নিচু করে বসে রইল। আমি তখন বললাম, শোনো, তোমার মা কিছু বলতে পারবে না, আমার কাছ থেকে পুরো ঘটনাটা তুমি শোনো। তোমার মা মাসে আমাকে একটা টাকাও হাতে দেয় না। সে সবসময় বলে যে আমার ছেলের ইনকাম শুধু আমি খাবো, আমার মেয়ে খাবে, বাইরের একটা মেয়ে এসে কেন খাবে? আমার বাবার কাছ থেকে টাকা এনে আমাকে সংসারে চালাতে হতো। মাস গেলে আমার কাছে কোনো টাকা থাকতো না, বছরে গেলে ঈদে 2টা জামা কিনে দিত বাড়ির উপর যারা বিক্রি করতে আসতো তাদের কাছ থেকে। আর গত মাসে যে 1.5 লক্ষ টাকার কথা বলছো, সেটা দিয়ে তোমার মা তোমার বোনকে আইফোন কিনে দিয়েছে, হাতে নিয়ে তো দাঁড়িয়ে আছে, তুমি নিজে জিজ্ঞেস করো। তোমার মা সামান্য ডালে লবণ বেশি হওয়ার কারণে পুরো গরম ডাল আমার পায়ের উপর ঢেলে দিয়েছিল, যে কারণে আমার পায়ের ব্যথা, এখনো পর্যন্ত আমি ঠিকভাবে হাঁটতে পারি না, হাঁটতে গেলে আমাকে খুঁড়িয়ে হাঁটতে হয়। এই সমস্ত কথা শোনার পরে আমার হাজবেন্ড আমার শাশুড়ির সাথে আর সম্পর্ক রাখবে না, এক কথা মা ছেলের সম্পর্কটা প্রায় নষ্টের পথে। তখন আমি আমার হাজবেন্ডকে অনেক বুঝিয়ে বলি, দেখো যা হওয়ার হয়েছে এগুলোকে বাদ দাও, তার থেকে বরং তুমি আর বিদেশে যেও না, দেশে থাকো, আমাকে নিয়ে সুখে থাকো, যা হওয়ার হয়ে গেছে। তখন আমার হাজবেন্ড আমাকে কথা দেয়, ঠিক আছে আমি এখন থেকে দেশে থাকবো, তোমাদের সাথেই থাকবো। আর আমাকে বলে, তোমার যে জামা আছে তুমি সেটা পরে আমার সাথে আগে শপিং এ চলো, তোমাকে আগে কিছু ড্রেস কিনে দেবো, তারপরে আমরা যা করার করবো। এভাবে আসলে আমার অনেক খারাপ সময় পার হয়। আলহামদুলিল্লাহ এখন আমি খুবই সুখী, কারণ আমার হাজবেন্ড আমার সাথে আছে, সে আমাকে অনেক বেশি ভালোবাসে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে মানুষের জীবনে খারাপ সময় ভালো সময় দুটো মিলিয়েই জীবন। আপনি যদি খারাপ সময়টাকে সুন্দর করে ম্যানেজ করে দিতে পারেন বা নিজেকে মানিয়ে নেন ওই টাইমে, দেখবেন একটা সময় আপনি একটা সুখী একটা জীবন পাবেন। আশা করছি ভিডিওটা শেয়ার করবেন সবাই। আল্লাহ হাফেজ।